চলো আর কি করবো, যাই দোকান টোকান বন্ধ করে দিয়ে ঘুম চাপতেছে, চলো যাই। তাহলে বয় আর 2 মিনিট বয়। আরে বারে তো নেশায় ধরেছে, আর এখন তো ভূতির খুব ভয়, থাকা যাচ্ছে না তো এলাকায়। লোকজন তো সবাই করছে ভূতি নাকি ভয় দেখাচ্ছে, ভূতির তো দেখতেই হবে, না দেখলে হচ্ছে না। ওর তো নেশায় ধরেছে, এখন তো আমার 2 সেকেন্ড বসাই লাগবে, না বসলেও তো আছে। তাহলে ঠিকই ভূত দেখতেই হবে। কি করলি? এক ভাবে তো আমার নেশা মেশা কোনে চলে গেল রে। ভূত রে বাবা, ভূত দেখলে কি ভয় করে আমার কি জানিস? আরে ভূত বলতে কিছু নেই, ভূতে আরে গ্রামের একজন আমার ভূত তো ছেড়ে ভয় দেখাচ্ছে। ওই ভূত আজকে দেখবো, ধরে আমরা এখানে বসেই থাকি, মানুষ বলে বাইরে গেলে ভূত আসে, আর আমরা তাই তো এখানে বসে রয়েছি। এ ভাই তো সব জানে, ভাই আজ ভূত ধরবেন দেখছে না, ভাই ধরবান তো। হ্যাঁ তুই শোন, আজকে যে ভূতে আসুক ওর এমন মন্ত্র মারবো, ও মন্ত্রর জাদুতে ওর গায়ে আগুন ধরে ও জ্বালা পোড়া করবে। যদি অরিজিনাল ভূত হয় ও গায়ে ভেজা, আর যদি মানুষ হয় তাহলে ও জ্বালা পোড়া করে মারা যায়। বুঝতে পারছিস? আর ভয় পাবি না। দাদা ঠিক আছে ভাই, এই তুই আর 2-4 মিনিট বয়, তারপর যাচ্ছি ভূত আজ দেখি। চল যাই চল যাই। চল চল ভূতের সামনে পড়লেই দেখ। হেই ব্রেক করে, হেই হেই কি করে আগে ধরে ধর 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 ধর। এই তুই আর ভয় দেখালে কি করছি? তুই ভূত না মানুষ, সত্যি কথা কও। এই ওর দোকানে পাইতে স্কুলে বানিয়েছ, চলো ভাইনে বসো ভাইনে বসো ভাইনে বসো ভাইনে বসো ভাই এই জায়গায় বসো এই জায়গায় বসো। আমার গেম খেলতে খেলতে মনে রাখতে হয়ে গেল এলাকায় তো ভূতের ভয় না বলে বাবলা দে ভাই নিশ্চয়ই। এই কি হলো কি হলো লোকজন কান নিয়ে আসতেছে বসে আছে কি সব তো দেখে সুজা কে সুজা কর সব তো দেখে আছে কি হলো দোস্ত কি হলো রে? এরে এই শালা এই যে ভয় দেখায় না, মানুষের ভয় দেখায়, আজ আমার ভয় দেখাতে গিয়েছিল। ধরি ভাই মন্ত্র শুরু, ভাই মন্ত্র শুরু করে দেন। ভাই চুপ দে ধরে সব ধরে। হ্যাঁ আমরা এই সব চুপ কর, একদম চুপ। ওর যদি ভূত হয় তাহলে মনে করবে এমন মন্ত্র মারবো ও চলে যাবে, আর যদি মানুষ হয় তাহলে ও জ্বালা পোড়া করবে। এই মনটা মারিস না আমার মাথা তো মারিস না মারবি না হ্যালো সবাই ছাড়ি দে কই মাথা গামা দিলি রাখতে রে আমি ভূতটা ভূত না আমি গামা তোমার আগের মতো ঠিক করে দে আমার গামা তো দিলি রাখতে তারা ঠিক কর কি করে ভাই ফুমাই ঠিক করে দাও তো ভাই, মারো ফু। আসলে ঠিক করে না তো গামা দিলি প্লিজ। এবারে ওর মাস্ক খোল। ঠিক আছে খুলতেছি। রে তুই না তোরা অপমানি করে খিদাতে আসলে, তোরা অপমানি করে খিদাতে আসলে তুই আবার সেরকম ভয় দেখাচ্ছিস। এই কাম কবে তো শুরু করেছিস? তোর সমস্যা কি? তুই এই যে গ্রামের এত লোকের ভয় দেখালি, লোকজনের ভয় দেখাচ্ছিস, ঘরের থেকে বাড়াতে পারে না, কারণটা কি? সত্যি কথাই উন্মোচন কর লোকজনের সামনে। এ করিস কি কারণে? তুমি এই কথা ভাবছো? ও আমারও একদিন ভয় দেখাইছে, আমি মুক্তি ফেলা দিছিলাম প্যান ভরে। তুই তো মুইতে ফেলেছিলি, এর ভয়তে আমি 1.5 মাস ঘরে তো উঠতেই পারিনি। আর তোরা কি করিস? এর দিকে আমি দৌড় মারতে যে আমার লুঙ্গি ছিঁড়ে গেছে। কিরে লুঙ্গি ছিঁড়ে গেছে? এই ভূত তো মেলা মানুষের ভয় দেখাইছে, আমরা ভূত ধরতে চাইছিলাম, ধরেছি। এনে ভূতের কি করা যায় করেন তাড়াতাড়ি। ওর জন্য আমি একদিন প্যান ভরে মুক্তি ফেলা দিছিলাম। এখন এই শীতের মধ্যে ওর ন্যাংটা করে পুকুরে লাভা দেওয়া হবে। আপনারা সকলে পুকুরে লাভিয়ে দেবেন। জন্যে এই রাত জাগি, রাত এখন বাজে 3টে, এই 3টে পর্যন্ত এই স্কুলের বারান্দায় এ কোনায় বসে রয়েছে। এই কাজগুন তুই কি করলি?
এই সবার কাছে কেয়া তো সই সালামতে বাড়ি যা, আর 5 ওয়াক্ত নামাজ কালাম পর, এইসব কাজ কাম আর করিস না। ভাই আমি কালা বলি আমার এলাকায় কোনো মানুষজন আমার দাম টাম দেয় না, এলাকায় যদি আমার সবাই খালি ধরে মারে, এর জন্য আমি ভূত সেজে খালি আমার সবার ভয় দেখা বেড়াই। এদেরকে মধ্যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি ভালো হয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো না। এবারে ও তো মাপ টাপ চাচ্ছে, কি করা যায়, এলাকার সওয়াল। মাফ করে দিস, মাফ করে দে, যা। তোর মাফ করে দিলাম, যা।